রাশিয়া ইউক্রেনের ক্ষয়িষ্ণু যুদ্ধে ইউক্রেনের হাতে কোনো তুরুপের তাস নেই বলতে পছন্দ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সঙ্গে লড়াইয়ে তার নিজের হাতে তাস কতটা শক্তিশালী তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠছে। আপাত দৃষ্টিতে শক্তির ভারসাম্যে ইরানের চেয়ে যোজন যোজন এগিয়ে যুক্তরাষ্ট্র। ইরানের চেয়ে 3 গুণ বেশি জনসংখ্যা ছাড়াও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। এই সঙ্গে ইসরায়েলের পোড় খাওয়া সেনাবাহিনী আর তীক্ষ্ণ গোয়েন্দা জাল যুক্ত করলে লড়াইটা একেবারেই অসম মনে হয়। যুদ্ধের ময়দানে যখন বারুদের গন্ধ ছাপিয়ে কূটনীতির হিসাব নিকাশ বড় হয়ে দাঁড়ায়, তখন জয় পরাজয় নির্ধারিত হয় বড় তুরুপের তাস কার হাতে তার উপর। মধ্যপ্রাচ্যের যুদ্ধে 1 মাস পেরিয়ে লড়াইটা এখন আর শুধু অস্ত্রের নয়, বরং স্নায়ুযুদ্ধে রূপ নিয়েছে। যুদ্ধের 1 মাস পেরিয়ে যাওয়ার পর লড়াইটা এখন দর কষাকষির ক্ষমতার উপর নির্ভর করছে। ট্রাম্পের শক্তি হয়তো বেশি, কিন্তু নিরঙ্কুশ বিজয় পেতে হলে তাকে যে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে তা সহ্য করার মানসিক প্রস্তুতি তার নেই। ইরান হয়তো সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে হারাতে পারবে না, তবে জ্বালানি রপ্তানির প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তারা তুরুপের তাসটি চাল দিয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা হয়েছে, তেমনি ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে দেশটি। ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক সাফল্য নিয়ে হোয়াইট হাউসের দাবি আসলে কতটা শক্তিশালী তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। গত সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের আড়ালের কৌশলগত দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, আগামী কয়েক দিনে হরমুজ প্রণালী দিয়ে আরো 20টি তেলবাহী ট্যাঙ্কার চলাচলের অনুমতি দিয়েছে ইরান। একে প্রেসিডেন্টের কূটনীতির জয় হিসেবে দেখছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কেন সরাসরি সামরিক অ্যাকশনে যাচ্ছে না? এর পেছনে রয়েছে কিছু অপ্রিয় বাস্তবতা। আমেরিকার নৌবাহিনী হয়তো মুহূর্তেই হরমুজ প্রণালী দখল করতে পারে, কিন্তু সেখানে একটি মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে ইরানের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক জয়। ট্রাম্পের জন্য অপ্রিয় বাস্তবতা হলো, সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সামর্থ্য যুক্তরাষ্ট্রের নিশ্চিতভাবেই আছে, কিন্তু সেখানে মার্কিন নৌবাহিনীকে পাঠালে ইরান যদি কোনোভাবে একটি জাহাজও ডুবিয়ে দিতে পারে, তবে তা তেহরানের জন্য হবে বড় ধরনের প্রোপাগান্ডা বিষয়। আবার ইরানকে পিছু হটাতে হলে ট্রাম্পকে হয়তো শেষ পর্যন্ত স্থল সেনা মোতায়েন করতে হবে। এতে মার্কিন সেনাদের প্রাণহানির ঝুঁকি বাড়বে, যেটা ট্রাম্পের নড়বড়ে রাজনৈতিক অবস্থানকে আরো সংকটে ফেলতে পারে। একই ধরনের দোটানা কাজ করছে পারস্য উপসাগরের উত্তরে ইরানের তেল রপ্তানির মূল কেন্দ্র খারক দ্বীপ দখল করা নিয়ে। রোববার ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প বলেছেন, তিনি হয়তো ইরানের তেল ক্ষেত্রগুলো দখল করে নিতে পারেন। এমন পদক্ষেপে ইরানের অর্থনীতি পঙ্গু হয়ে যেতে পারে ঠিকই, কিন্তু তাতে ইরান আত্মসমর্পণ করবে এমন কোনো নিশ্চয়তা নেই। বরং এতে ইরান আরো মরিয়া হয়ে পাল্টা আঘাত করতে পারে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আরো কঠোর করার সুযোগ পাবে। নিজের অবস্থান শক্তিশালী করতে ট্রাম্প এখন দাবি করছেন, পর্দার আড়ালে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, যদিও সরাসরি আলোচনার বিষয়টি ইরান অস্বীকার করেছে। আলোচনার প্রস্তাবের পাশাপাশি তিনি তেহরানকে নজিরবিহীন ধ্বংসযজ্ঞের হুমকিও দিয়ে দেখেছেন। ডোনাল্ড ট্রাম্পের হুমকি এখন চূড়ান্ত পর্যায়ে। তিনি শুধু তেলকূপ বা বিদ্যুৎ কেন্দ্র নয়, এমনকি ইরানের সুপেয় পানি তৈরি প্ল্যান্টগুলো ধূলিসাৎ করার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যি এতটা ঝুঁকি নিতে পারবে? ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি চুক্তিতে না আসে তবে তিনি মার্কিন সামরিক শক্তি ব্যবহার করে দেশটির সব বিদ্যুৎ কেন্দ্র, তেলকূপ ও খারক দ্বীপ ধূলিসাৎ করে দেবেন। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে মার্কিন বাহিনী হামলা চালালে ইরানও নিশ্চিতভাবেই পাল্টা আঘাত করবে। আর সেই আঘাতের লক্ষ্যবস্তু হতে পারে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। এমনটা ঘটলে বিশ্ববাজারে চরম ধস নামবে এবং ভয়াবহ মন্দার ঝুঁকি আরো বাড়বে। ওয়াশিংটনের হাতে অবশ্য এখনো একটি বড় তরুপের তাস রয়ে গেছে। তারা চাইলে ইরানের তেল রপ্তানি ও অর্থনীতির উপর থেকে কঠোর নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। স্বাভাবিক পথে তেল বিক্রি করতে না পেরে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি দেশটিতে শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে গণবিক্ষোভ নিরাপত্তা বাহিনী নৃশংসভাবে দমন করেছে, তার পেছনেও বড় কারণ ছিল এই অর্থনৈতিক বঞ্চনা। এদিকে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার প্রতিদিনকার যে হিসাব যুক্তরাষ্ট্র দিচ্ছে তা নিয়ে অনেক বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করেছেন। এটি
ভিয়েতনাম যুদ্ধে সেই বডি কাউন্ট বা লাশের হিসেবের কথা মনে করিয়ে দিচ্ছে, যা আসলে যুদ্ধের সামগ্রিক ক্ষয়ক্ষতি ও ভয়াবহতাকে আড়াল করত। লড়াইটা এখন আর কেবল বারুদ বা তেলের নয়, লড়াইটা এখন সময়ের। হরমুজ প্রণালী বন্ধ করে ইরান হয়তো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করেছে, কিন্তু এর পাল্টা প্রভাব হিসেবে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ এখন খাদের কিনারায়। সামরিক শক্তিতে ইরান হয়তো যুক্তরাষ্ট্রের ধারা কাছেও নেই, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তারা বিশ্বকে একটি অসম চাপের মুখে ফেলেছে। দেশটির এই পদক্ষেপের ফলে ইতিমধ্যে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানি ও অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। পণ্যবাহী জাহাজ চলাচল আর কয়েক সপ্তাহ বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। আর এমন পরিস্থিতি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের জন্য চরম অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। গবেষণা প্রতিষ্ঠান কুইন্স ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের বিশ্লেষক ত্রিতা পার্সি বলেন, একবার যদি ট্রাম্প নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তবে যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসার বদলে তিনি হামলা আরো বাড়িয়ে দেওয়ার দিকেই ঝুঁকবেন। তাই ইরানকে বুঝতে হবে তাদের হাতে অফুরন্ত সময় নেই, যদিও ট্রাম্পের তুলনায় ইরানের হাতে সময় হয়তো কিছুটা বেশি।